আসসালামু আলাইকুম, রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। তো অনেকদিন ধরেই কয়েকজন ভাই বলছিলেন যে এমআই ওয়াচ যেটা আছে এটা রিভিউ করে দিতে। তো আলহামদুলিল্লাহ আজকে আমার হাতে এমআই ওয়াচ আছে এবং আমরা এটা দেখবো যে এটার কী অবস্থা। 110টার বেশি এক্সারসাইজ আছে, 580 ওয়াটার রেজিস্ট্যান্সি আছে, অটোমেটিক এক্সারসাইজ ডিটেকশন আছে। তো আমরা এটা খুলে ফেললাম, ওয়াচটা আমরা এখান থেকে খুলে ফেলতেছি। কি আছে এখানে? চার্জার আছে, ছোট দুটা ডট আছে। ম্যানুয়াল এই কোডটা আপনারা স্ক্যান করবেন। একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, এমআই ফিটনেস এই অ্যাপটা যেটা আছে এটা কিন্তু আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন না, সরাসরি এখান থেকে স্ক্যান করবেন। স্ক্যান করে এখানে যে ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করবেন। যদি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে কোনোভাবেই কানেকশন দিতে পারবেন না, প্রচুর পরিমাণে হ্যাসেল হবে আপনাদের। এবার আমরা এটা বিল্ড কোয়ালিটি দেখি। এটাতে কিন্তু আপনারা 6 মাসের ওয়ারেন্টি পাচ্ছেন। এটার প্রাইস হচ্ছে 9300 টাকা। তো অলরেডি আমি এটাকে কানেকশন করে ফেলেছি। যদি আমরা বিল্ড কোয়ালিটির দিকে তাকাই, এটা কিন্তু খুবই শক্তপোক্ত একটা মজবুত হ্যাভি ওয়াচ। এখানে কিন্তু সেন্সর আপনি স্পষ্ট বুঝতে পারতেছেন। হ্যান্ডফ্রির কথা বলি, এটা খুব শক্ত এবং মজবুত কিছু ফিল হবে। এই ফিনিশিংগুলা বেশ ভালো করেছে। স্ট্র্যাপের কোয়ালিটি বেশ ভালো, একটা ম্যাট ফিনিশিং করা আছে। এটাতে স্ট্রিচ হচ্ছে না, অর্থাৎ আপনার যে স্পোর্টস লাভার আছে তাদের জন্য স্ট্র্যাপটা বেশ ভালো হবে। বাট আপনারা চাইলে কিন্তু আপনারা বিভিন্ন স্ট্র্যাপ ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল আমি এই স্ট্র্যাপটা বেশ কিছুদিন ইউজ করেছি। স্ট্র্যাপটা দেখতেছেন, আমি স্ট্র্যাপটা কাস্টমাইজ করে নিয়েছি। বিট কোয়ালিটি খুব ভালো, কিন্তু যদি লুকের কথা বলি, লুকটা আমার কাছে এভারেজ মনে হয়। ছেলেদের জন্য সব থেকে বেস্ট আমার কাছে মনে হচ্ছে। এটা দিয়ে হয়তো আপনি কথা বলতে পারবেন না, বাট এটার কলিং নোটিফিকেশনটা বেশ ভালো। এবং সব থেকে বেস্ট পার্ট হচ্ছে গিয়ে যখন আপনাকে কল করা হবে, আপনার সেই কল কিন্তু অডিও রেকর্ডটা এই ওয়াচের ভেতরেই সেভ হয়ে থাকবে, অডিও ফাইল। আপনি চাইলে সেটা ইউজ করতে পারবেন। তো এই বিষয়টা খুব ভালো করেছে যে কার সাথে কথা বলেন আপনার প্রত্যেকটা কথা আপনি রেকর্ড করে রাখতে পারেন, আবার পরবর্তীতে ডিলিট করে দিতে পারবেন। তো যাই হোক, এবার আমরা এটার সেন্সরটা টেস্ট করে দেখি। আর এই যে স্ট্র্যাপটা দেখছেন, আপনারা কিন্তু চাইলে আপনাদের মনের মতো করে স্ট্র্যাপ পরিবর্তন করে দিতে পারবেন। স্ট্র্যাপ চেঞ্জ করার সাথে সাথে কিন্তু লুকটাও পরিবর্তন হয়ে যায়। তো এই হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লেটা। এবার আমি সেন্সরে চলে যাচ্ছি। সো আমার মেশিনের নিচেরটা হচ্ছে গিয়ে হার্ট রেট মনিটরিং। মেশিনে 90, ওয়াচেও 90, 90, 90, 86। তো দেখতেই পারতেছেন বেশ ভালোই কিন্তু মিল আছে এটার সাথে। তো বলাই যাচ্ছে সেন্সরটা চমৎকার অ্যাকুরেট হার্ট রেট। এবার আমরা অক্সিমিটারে চলে যাই। অক্সিমিটারে চলে গেলাম। মেশিনের উপরেরটা হচ্ছে গিয়ে অক্সিমিটার, যেখানে 97 দেখতে পাচ্ছেন উপরের পার্টটা। মেশিনে 97, ওয়াচ 97, অক্সিমিটার দুটোই 97। তো আমার কাছে এটা খুবই ভালো লাগলো। এমআই ওয়াচের যে সেন্সরগুলো এতটা অ্যাকুরেসি, এটা খুবই চমৎকার একটা বিষয়। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার কাছে আছে এমআই ওয়াচ। তো এখন আমি হাঁটাহাঁটি করতেছি বহনিতে। তো এটার ওয়ার্কিংটা টেস্ট করব। আলহামদুলিল্লাহ মাস্টার্সের সার্টিফিকেট নিয়ে নিছি। এখন বাসে করে সরাসরি ব্যাক করব। আকাশের অবস্থা খুবই খারাপ, ওই দেখান অবস্থা। এবার আমরা এটার ওয়াটার টেস্ট করে ফেলি। তো দেখেন পানির ভিতর দিয়েছি এবং এখনও কিন্তু বাবরের কল দেখা যাচ্ছে। এই ওয়াচের একটা জিনিস বেশ ভালো করেছে, এই হচ্ছে বাবরের কল। ওই যে বাবরের নাম্বার, আপনারা কল দিন বাবরকে। যদি এটাতে ওয়াচ কানেকশনের প্রবলেম হয়, বাবরকে জিজ্ঞেস করলেই হবে। বাবরের যে চ্যানেলটা আছে টেক উইথ বাবরে, সাবস্ক্রাইব করে দিতে পারেন। ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ফাংশনাল দেখা যাচ্ছে। এবার একটা জিনিস দেখেন, এখানে কিন্তু ম্যানুটা দেখা যাচ্ছে। অনেকগুলো ওয়াচ আছে ওয়াটার দেওয়ার সাথে সাথে কিন্তু দেখা যায় যে ডিসপ্লেটা অফ হয়ে যায়, বাট এখানে কিন্তু সেরকম কিছুই হচ্ছে না। এটাতে আপনার 100টারও বেশি ওয়াচ ফেস আছে, 16 দিন টানা ব্যাটারি ব্যাকআপ দিবে এবং জিপিএস অন করে যদি স্পোর্টস করেন তাহলে একটানা 50 ঘন্টা ব্যাটারিতে চার্জ পাবেন। টোটাল 117টা স্পোর্টস মোড আছে এবং এটা ডিসপ্লে সাইজ হচ্ছে 1.39 ইঞ্চি ডিসপ্লে এবং প্রত্যেকটা ইঞ্চিতে 326টা করে পিক্সেল আছে এবং ডিসপ্লেটা হচ্ছে কি অ্যামোলেড ডিসপ্লে এবং সেই জন্যই কিন্তু এতটা ক্রিস্পি এবং ক্লিয়ার দেখা যাচ্ছে। পজিশনিং ট্র্যাকিং অনেকগুলো আছে, জিপিএস আছে, গ্লোনাস আছে, গ্যালিলিও আছে এবং বিডিএস আছে। সুতরাং আপনারা কিন্তু পজিশন ট্র্যাকিং এর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। স্পোর্টসে খুবই চমৎকার একটা ফিডব্যাক পাবেন। তো আমরা ওয়াচটার ভিতরে একটু ফাংশনগুলো দেখি। এটার ক্ষেত্রে যদি আমি উপর থেকে নিচে সোয়াপ করি তাহলে নোটিফিকেশন চলে আসতেছে। নিচ থেকে উপর সোয়াপ করলে আমি বেসিক সেটিং পেয়ে যাচ্ছি। অলওয়েজ অন ডিসপ্লে অপশনটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। ডু নট ডিস্টার্ব মোড আছে, ফ্ল্যাশ লাইট আছে, ক্লক আছে এবং সেটিংস আছে। সেটিংস যদি আমি চলে যাই তাহলে এখানে ওয়াচ ফেস, আমার বেশ কিছু ওয়াচ ফেস আছে এই ওয়াচের সাথে অ্যাটাচ করা বিল্ট ইন। তারপর ব্রাইটনেসটা এখানে অটোমেটিক দেওয়া আছে। আপনারা চাইলে আপনার মতো করে কিন্তু ব্রাইটনেসটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আমি কিন্তু যেহেতু এটাতে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর আছে, অটোমেটিক ব্রাইটনেসটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এটা বেশ ভালো করেছে। এরপর ডু নট ডিস্টার্ব মোড আছে, রেস টু ওয়েক আপ আছে, সেন্সিটিভিটি আপনি আপনার মতো স্ট্যান্ডার্ড হাই করতে পারবেন। ফর এক্সাম্পল আমি ধরে রাখলাম, খুবই পারফেক্টভাবে কাজ করতেছে।
কন্টিনিউয়াস হার্ট রেট মনিটর করতে পারবেন, ওয়ার্কআউট তো প্রচুর আছে, অ্যাক্টিভিটি রিমাইন্ডার পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন আপনার ব্যক্তিগত তথ্য। ডিসপ্লেতে দেখেন কত সেকেন্ড পর্যন্ত থাকবে, 20 সেকেন্ড পর্যন্ত আপনি ডিসপ্লেটা রাখতে পারতেছেন। এখানে দেখেন আরেকটা অপশন আছে অলওয়েজ অন ডিসপ্লে। অলওয়েজ অন ডিসপ্লেতে আপনি কোন ধরনের ইন্টারফেসটা চাচ্ছেন এটা আপনি দিতে পারবেন। এই যে এটা হচ্ছে আমার অলওয়েজ অন ডিসপ্লে। আমার হাতটা করলে আমার মেইন ফেসটা চলে আসলো। একটা ভালো দিক আছে, আপনি হাতটা উপরে রাখেন, এই হোম বাটন টিপ দিয়ে ধরে রাখেন, তাহলে আপনার এআইটা চালু হয়ে যাবে। এখানে আপনাকে অ্যালেক্সাটা ইনস্টল করে নিতে হবে, আমি ইনস্টল করিনি। আর এই বাটনে সরাসরি আপনি স্পোর্টস মোডে চলে যেতে পারছেন। এবার আমি লেফট থেকে রাইটে সোয়াপ করি, এটা হচ্ছে কি আমার সব উইজেটগুলো চলে আসতেছে শর্টকাটে। আমি রাইট থেকে লেফটে সোয়াপ করি, তাহলে একই জিনিসগুলো চলে আসতেছে। এবার যদি আমি সরাসরি হোমে আবার ক্লিক করি, তাহলে আমার মেইন মেনুটা চলে আসে। এখানে সবগুলো আমার স্পোর্টস মোড আছে, এখানে আপনি আরও অ্যাড করতে পারবেন। টোটাল হচ্ছে 110 স্পোর্টস মোড। ওয়ার্কিংয়ের স্টোরিগুলো আছে, আমি রিসেট দিয়ে ফেলেছিলাম আমার কাজের পর, তো সেই জন্য এগুলো নাই। আমি বেশ অনেক সময় হাঁটাহাঁটি করেছিলাম এটা নিয়ে। কী কী অ্যাক্টিভিটিস করেছেন সারাদিন সেগুলো আছে, হার্ট রেট আছে, অক্সিমিটার আছে, স্লিপ মনিটরিং আছে, এটা আপনার এনার্জি কতটুকু কী অবস্থা হয়েছে, বার্ন করেছে সেগুলো দেখতে পাবেন। স্ট্রেস মেজারমেন্ট করতে পারবেন, ব্রিদিং এক্সারসাইজ করতে পারবেন, এআই আছে, অডিও প্লেয়ার আছে, ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন, অ্যালার্ম ক্লক আছে, স্টপ ওয়াচ আছে, টাইমার আছে, ওয়েদার আছে, এয়ার প্রেশার কতটুক দেখতে পাচ্ছেন, আপনার কম্পাস পর্যন্ত আছে, এটা খুবই ভালো করেছে। আপনার নোটিফিকেশন, ফাইন্ড মাই ফোন আছে, ফ্ল্যাশ লাইট আছে এবং এই তো হেল্পের জন্য তথ্য আছে। তো এইগুলো হচ্ছে গিয়ে পরিপূর্ণ প্রচুর পরিমাণে কিন্তু ফাংশন দিয়ে ভরা এই স্মার্ট ওয়াচটিতে, এবং এটা বেশ ফাংশনাল একটা স্মার্ট ওয়াচ। আমি নিজেও ব্যবহার করেছি এবং আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো যাই হোক, এই ছিল আমাদের ওয়াচের রিভিউ। আপনার সম্পূর্ণ রিভিউটা তো দেখলেন। এটার ওয়াটার রেজিস্ট্যান্স বেশ ভালো লেগেছে, সব থেকে ভালো লেগেছে এটার সেন্সর অ্যাকুরেসিটা, অসাধারণ অ্যাকুরেসি দিয়েছে। এবং যখন আমি ওয়াক করেছি আপনারা দেখেছেন, হাঁটাচলা করেছিলাম এবং আমার ওয়াকিংয়ের প্রত্যেকটা কাউন্ট খুবই ভালো করেছিল। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি ঘুমিয়েছি এটা পরে এবং ঘুমানোর সময় কতটুকু সময় ডিপ স্লিপে ছিলাম এটাও আমাকে দেখিয়ে দিয়েছে। এই বিষয়গুলো আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে। আর এটাতে অ্যামোলেড ডিসপ্লের জন্য আরও সুন্দর বিষয় হয়েছে। চার্জও খুবই চমৎকার থাকে। তো 9300 টাকা খুব বেশি একটা প্রাইস বলবো না যেটার কোয়ালিটির ভিত্তিতে, তবে হ্যাঁ যদি এটাতে ভাই কষ্ট করে জাস্ট ভাই শুধুমাত্র যদি কলিং ফিচারটা থাকতো তাহলে এটাকে আমি 100তে পুরো 100 দিয়ে দিতাম। শুধু তাই না, ভ্যালু ফর মানের কাতারে এটা ফেলে দিতাম, কারণ এটাতে যা যা আছে ঠিক ওই বিষয়গুলো যদি আপনি অন্য ওয়াচে দেখেন সেগুলো কিন্তু মিনিমাম 10-এর উপরে, মোটামুটি 12-এর কাছাকাছি প্রাইসে চলে যায়। তো যাই হোক, এই ওয়াচটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। তবে একটা জিনিস, স্ট্র্যাপটা আমার কাছে ভালো লাগেনি। আপনারা চাইলে মনের মতো করে স্ট্র্যাপ পরিবর্তন করে দিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।